গত বছর শীতে আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলাম এবং আমি জানি আপনার সাথেও ঠিক একই ঘটনা ঘটতে চলেছে। কম্বলের নিচে শুয়ে শুয়ে আমরা যে ভুলগুলো করি সেগুলো আপনাকে আপনার লক্ষ্য থেকে অনেক দূরে ঠেলে দেবে। কিন্তু এবার আমার উইন্টার আর্কের একটি সিক্রেট প্ল্যান আছে যা আপনার মধ্যে থাকা সব অলসতা দূর করে দেবে ইনশাআল্লাহ। প্রশ্ন হলো, আপনি কি আমার মতো সেই গত বছরের একই ভুলের ফাঁদে পা দিতে চলেছেন? যদি সেই ভুল এড়িয়ে আপনি এখন থেকে জীবন পরিবর্তন করতে চান তাহলে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। বেশিরভাগ মানুষ শীতকালে ঠিক কী করে? রাত করে ঘুমায় এবং সকালে দেরি করে ওঠে। ভাবুন তো একবার, যখন সূর্য ওঠার আগেই আপনার প্রতিযোগীরা কাজ শুরু করে দিচ্ছে, তখন আপনি কি করছেন? কম্বলের নিচে উষ্ণতা খুঁজে চলছেন। আলসেমি, ঘুম আর কাজের প্রতি অনীহা, এই তিনটা জিনিস শীতকালে আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। একটা জিনিস মনে রাখবেন, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, এমনকি শীতকালও না। আচ্ছা, একটা কথা বলুন তো, শীতকালে আপনার গোসল করতে কেমন লাগে? খুব ঠান্ডা লাগে, মনে হয় যেন বরফ পড়ছে, তাই না? কিন্তু আপনি ভেবে দেখেছেন কি, এই ছোট্ট অস্বস্তিটা যখন আমরা জয় করি তখন আমাদের মধ্যে কেমন যেন একটা জয়ের অনুভূতি হয়। সেই জয়ের অনুভূতিই কিন্তু আপনার স্বপ্ন পূরণের প্রথম ধাপ হতে পারে। এই শীতকালকে আপনি আপনার জীবনের প্রস্তুতি পর্ব হিসেবে দেখতে পারেন। সবাই যখন বিশ্রাম নিচ্ছে, আপনি তখন নিজেকে শানিত করছেন। এটা আপনার জন্য নিজেকে আরো শক্তিশালী, আরো দক্ষ করে তোলার একটা দারুণ সুযোগ। গ্রীষ্মের ফসল ঘরে তোলার জন্য যেমন শীতকালে বীজ বুনতে হয়, তেমনি সফলতার ফসল তোলার জন্য এই শীতে আপনাকে কঠোর পরিশ্রমের বীজ বুনতে হবে। ভোরবেলা উঠুন, সবাই যখন ঘুমাচ্ছে তখন আপনি নতুন দিনের পরিকল্পনা করছেন। নিয়মিত শরীর চর্চা করুন। শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আমাদের মধ্যে, তাই নিজেকে সুস্থ রাখতে নিয়মিত সকালে শরীর চর্চা করুন। নতুন কিছু শিখুন, একটা নতুন স্কিল অথবা ইংরেজি শেখা কিংবা নতুন কোনো জ্ঞান। এই কাজগুলো শুনতে সহজ মনে হলেও শীতের সকালে কম্বলের মায়া ত্যাগ করে এগুলো করাটা কিন্তু সত্যিকারের চ্যালেঞ্জ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যারা এই চ্যালেঞ্জটা নিতে পারে তারাই জীবনে দৌড়ে অনেক এগিয়ে যায়। সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এই শীতকালটা যদি আপনি অবহেলায় কাটিয়ে দেন তাহলে পরের শীত আসার আগে আপনি অনেক পিছিয়ে পড়বেন। আচ্ছা, আপনারা কি জানেন, অনেক সফল মানুষ নাকি শীতকালেই তাদের সেরা কাজগুলো করেন? হয়তো ঠান্ডায় তাদের মস্তিষ্ক অনেক বেশি চলে, কিন্তু আসল কারণ হলো শীতকালে বাইরের বিনোদন অনেক কম থাকে, তাই ফোকাস করাটা অনেক সহজ হয়। ধরুন একজন শিক্ষার্থী যে সারা বছর ভালো ফলাফল করতে পারেনি, কিন্তু শীতের এই 3 মাস সে নিজেকে ঘরের মধ্যে আটকে রেখে দিন রাত পড়াশোনা করলো। ফলাফল কি হবে? পরের পরীক্ষায় সে সবাইকে অবাক করে দেবে। এই শীতকালীন প্রস্তুতি তার সাফল্যের মূল মন্ত্র হবে ইনশাআল্লাহ। ঠিক আপনার জীবনেও এই শীত এনে দিতে পারে এমন দারুণ পরিবর্তন। কল্পনা করুন, এই শীতকাল শেষে আপনি সম্পূর্ণ একজন নতুন মানুষ, আরো দক্ষ, আরো আত্মবিশ্বাসী। আপনার বন্ধুরা যখন বলবে, ইস এই শীতে কিছুই করতে পারলাম না, তখন আপনি হাসি মুখে নিজের সাফল্যের গল্প সবাইকে বলবেন। আর যদি আপনি এই সুযোগটা হারান তাহলে আপনি পরের শীতেও ঠিক একই জায়গায় থাকবেন, কোনো পরিবর্তন ছাড়াই। জীবন আপনাকে বারে বারে এই সুযোগ দেবে না। তাহলে বন্ধুরা, সিদ্ধান্ত আপনার। এই শীতকে আপনাকে জড়িয়ে ধরবে আলসেমি চাদরে, নাকি আপনি একে ব্যবহার করবেন আপনার জীবনের মোড় ঘোরানোর এক অসাধারণ সুযোগ হিসেবে? আমি জানি আপনারা যারা সফল হতে চান তারা সঠিক সিদ্ধান্তটাই নেবেন। এবার উঠে দাঁড়ান এবং এই শীতেই নিজেকে বদলে ফেলুন।